প্রাকৃতিক সৌন্দর্যের অসীম লীলাভূমি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার গাবরখালী ও গলুইভাঙ্গা গ্রাম। এই দুটি গ্রামে রয়েছে ময়মনসিংহের গাঢ় পাহাড়। এই গাঢ় পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে সকল বয়সের মানুষকে। অপার সৌন্দর্যে ঘেরা গাঢ় হিল পর্যটন কেন্দ্র, চারপাশে সমতল বেষ্টিত পাহাড়, পাখিদের কোলাহল আর দৃষ্টিনন্দন পানির দৃশ্য যেন শীতল করে দেয় মনকে। এখানে প্রতিনিয়ত পর্যটকদের আনাগোনা বাড়ছে। প্রতি বছরই দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মুগ্ধ করেছে এই গাঢ় হিল পর্যটন কেন্দ্র। ভারতের মেঘালয়ের কোল ঘেঁষে তৈরি করা হয়েছে গাবরখালী গাঢ় পাহাড় পর্যটন কেন্দ্র। ময়মনসিংহ জেলা প্রশাসকের উদ্যোগে প্রতিষ্ঠিত এই পিকনিক স্পটের সবচেয়ে মজার ব্যাপার হলো ভারতের মেঘালয় রাজ্যের কিছু অংশ দেখা যায় পাহাড়ের উপর থেকে। এই স্পটটি তৈরি হয় এই এলাকাতে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই গাঢ় পাহাড়ে রয়েছে পিকনিক স্পট, প্যাডেল বোর্ড, শিশু পার্ক, ন্যাচারাল পার্ক, গাঢ় জাদুঘর, রেস্ট হাউস, প্রদর্শনী খামার, কাঠের ব্রিজ, কানেক্টিং ব্রিজ, ফ্রিংতাল সহ পাহাড়ের উপরে বিনোদন প্রেমীদের জন্য বিশ্রামস্থল। 125 একর এলাকা জুড়ে ছোট বড় 67টি পাহাড় নিয়ে গঠিত এই পর্যটন কেন্দ্র। এই পাহাড়গুলি প্রায় 70 থেকে 200 ফিট উঁচু, যার উপর থেকে দেখা মেলে ইন্ডিয়ান বর্ডার ও মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়গুলি রয়েছে বাহারি নাম: চিতাখোলা টিলা, যশুর টিলা, মিতালি টিলা, বাতাসি টিলা ইত্যাদি। গাঢ় পাহাড়ে ধ্যানমগ্ন প্রতিমূর্তি সৌন্দর্য বিভেদের মন কেড়ে নেয়। ঐতিহ্যবাহী গাঢ় পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে সকল বয়সের মানুষকে। বাইরের এলাকা থেকে পর্যটকরা আসেন এই দৃশ্য উপভোগ করার জন্য। বাংলাদেশের যে কোনো স্থান থেকে গাবরখালী পর্যটন কেন্দ্রে আসতে চাইলে প্রথমে আসতে হবে ময়মনসিংহ। বাসে করে ঢাকা থেকে ময়মনসিংহ আসতে পারবেন, ভাড়া 350 টাকা। বাসে আসলে শম্ভুগঞ্জ ব্রিজ মোড়ে নেমে যেতে হবে। ব্রিজ মোড় থেকে বাসে করে হালুয়াঘাট উপজেলা বাস স্ট্যান্ডে আসতে হবে, ভাড়া 60 টাকা। হালুয়াঘাট উপজেলা বাস স্ট্যান্ড থেকে বাস, সিএনজি অথবা যে কোনো যানবাহন যোগে গোবরাখুড়া হয়ে সীমান্ত বর্ডার রোডে খুব সহজেই আসা যায় অপার সৌন্দর্য মণ্ডিত ও প্রকৃতির স্বর্গরাজ্য গাবরখালী গাঢ় পাহাড় ও পর্যটন কেন্দ্রে। হালুয়াঘাট উপজেলা বাস স্ট্যান্ড থেকে সিএনজি করে আসলে ভাড়া পড়ে 50 টাকা। গাঢ় পাহাড়ে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। প্রবেশ করলেই পাবো একটা পার্কিং সাইট। পার্কিং থেকে একটু সামনে গেলেই দেখা যাবে একটি পাখির বাসা, খড়কুটো দিয়ে পাখির বাসার মতো করে বানানো, দেখে খুবই নান্দনিক লাগে। ডান দিকে রয়েছে রেস্টুরেন্ট। বিকেলে হরেক রকমের খাবার পাওয়া যায় এই রেস্টুরেন্টে। সামনের ফটক পার হতেই চোখে পড়ে একটা কাঠের ব্রিজ। ব্রিজের দুই পাশে দুটি পুকুর। ব্রিজের উপর থেকে দেখা যায় মেঘালয় পাহাড়। এই গাঢ় পাহাড়ের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত প্লেস হিসেবে আমার কাছে এইটা বেস্ট মনে হয়েছে। এটার কারণ হচ্ছে, এদিকে একটু ফোকাস করো, এই পাশের লেকটার সাথে এই পাশের লেকটাকে কানেক্ট করা হয়েছে। এই কাঠের একটা ব্রিজ,
ব্রিজের পাটাতনটা কাঠের, কিন্তু দুই পাশের যে হ্যান্ডেলটা রয়েছে সেটা হচ্ছে স্টিলের। তো আমার কাছে এই ব্রিজটা খুবই সুন্দর লেগেছে। এই ব্রিজটা থেকে যদি আমি এই পুরো গারো পাহাড়ের ভিউটা আমি দেখাতে চাই, এই পাশে যদি তুমি ফোকাস করো তাহলে দেখবা আমরা মেঘালয়ের পাহাড়গুলো দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। ঠিক মেঘালয়ের পাহাড়ের একটু এই পাশে যে কাঁটাতারের বেড়াটা দেখছি, এটাই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এই কাঁটাতারের এই পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। ঠিক তারপরে কিছু ধান ক্ষেত, তারপরে এসে এই লেকটা, এই লেকের পরে এই ব্রিজ, তারপরে এই লেক। এখন এই পাশের ভিউটা যদি দেখাও, দেখতে পাচ্ছ যে এই লেকের ভিতরে কতগুলো হাঁস খেলে বেড়াচ্ছে, তার পাশে পাহাড়, সবুজ গাছগাছালিতে ঘেরা একটা সুন্দর মনোরম পরিবেশ। আর সামনে যে রেস্টুরেন্টটা রয়েছে, এই রেস্টুরেন্টের চালাগুলো কিছুটা নীল রং করা, কিছুটা সবুজ করা এবং কিছুটা লাল করা, যার কারণে একটা বর্ণিল কালারফুল একটা গ্রেট একটা ভিউ চলে এসেছে। পুকুরগুলোর পাশ দিয়ে বসানো আছে কাঠের চেয়ার এবং বিচ চেয়ার। এই বিচ চেয়ারে রিল্যাক্সে শুয়ে শুয়ে দেখা যায় মেঘালয়ের বড় বড় পাহাড়গুলো এবং এই গাঢ় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। আপনি চাইলে এই চেয়ারে বসে একটু রেস্টও নিতে পারেন। এটা গাঢ় পাহাড়ের মূল ফটক, যেখানে পাহাড়ের সাইনবোর্ড লাগানো আছে। মূল ফটকের পাশে রয়েছে স্টিলের সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায়। পাহাড়ের কিছু উপরে উঠলেই দেখা যায় বসার জায়গা, যেখানে বসে একটু জিরিয়ে নেওয়া যায়, কারণ পাহাড়ে উঠতে একটু কষ্ট হয়। পাহাড়ের উপর থেকে নিচের পুকুরগুলো দেখতে খুব সুন্দর লাগে। একটু জিরিয়ে নেওয়ার পর আবারও উঠতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ উঠতে উঠতে আমরা পৌঁছে যাই সর্বোচ্চ চূড়ায়। বেশ কিছুক্ষণ বসে জিরিয়ে নিই এই সর্বোচ্চ চূড়ায়। আমরা গাঢ় পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে নেমে একদম নিচের ভিউ পয়েন্টে যাব। সেখান থেকে বেশ কিছু সুন্দর সুন্দর ভিউ আছে যেগুলো ক্যাপচার করব। গাঢ় পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে যখন আমরা নিচের দিকে নামছি, দেখতে পাচ্ছি সামনে একটি স্টিলের ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটি এই পরিবেশের সাথে একদম মানানসই। ব্রিজের আঁকে বাঁকে উঠে গিয়েছে লতা পাতা। আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? এটা কি রেস্ট হাউস? আচ্ছা, মনে হয় গাঢ় পাহাড়ে এই দিক দিয়েও ঢোকা যায় না? সরি, এটা কি? সবই তো না মুসলমান, গাঢ় পাহাড়, এইটাই গাঢ় পাহাড় সব। এদিক দিয়েও ঢোকা যায় না? আচ্ছা, তো এটা কি বাড়ি নাকি দোকান? আচ্ছা, পিছনে বাড়ি। মানে এখানে কোনো গাঢ় থাকে না? না, গাঢ় নেই, এখানে সব মুসলমান। মুসলমান মানে বাঙালি। তাহলে গাঢ় পাহাড়ের তাহলে গাঢ়রা থাকলো না, কেমন হলো? নাম দিচ্ছে আর কি, আগে ছিল? আগে ছিল, বহুদিন আগে। আচ্ছা, সেজন্য এটা গাঢ় পাহাড় হিসেবে থেকে গেছে।
তাহলে এইদিকে কোনো পর্যটনের স্পট আর নাই, না এদিকেই সব। আচ্ছা, আপনার নাম কি? মাঝে মাঝে নাজিম উদ্দিন। আপনার বাড়ি এখানেই? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দুই পাহাড়ের মাঝখানে যে ঝিরিপথ, এই পথ দিয়ে যাওয়া যায় পিকনিক স্পটের দিকে। ঝিরিপথ পার হলেই চোখে পড়ে বিশাল একটি মাঠ, যেখানে পিকনিকের ব্যবস্থা করা হয়। ডান পাশে রয়েছে স্টাফদের থাকার ব্যবস্থা। ডান দিক দিয়ে সামনে একটু এগিয়ে গেলেই চোখে পড়ে একটি শিশু পার্ক। শিশু পার্কটি খুবই ছোট, প্রবেশ মূল্য 10 টাকা। অল্প কিছু রাইডস রয়েছে। শিশু পার্কের পাশে যে পুকুরটি রয়েছে সেখানে রয়েছে একটি পেডেল বোট, দেখতে হাঁসের আকৃতির। আপনি চাইলে 50 টাকার বিনিময়ে পুকুরে ঘুরে আসতে পারেন।